দ্য স্ট্রাগল বিটুইন ট্রুথ অ্যান্ড লাই ইজ দ্য ইউনিভার্সাল। সত্য মিথ্যার সংঘাত পৃথিবীতে চিরন্তন, ঠিক কিনা বলেন? যুগে যুগে যারা এই মিথ্যাকে পদদলিত করে সত্যের ঝান্ডাকে উড্ডীন করার জন্য এগিয়ে এসেছে, তারাই তাগুত শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তাওহীদের জন্য, ইনসাফের জন্য দাওয়াত দিয়েছে, নমরুদ বাধা দিয়েছে। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, ফেরাউন বাধা দিয়েছে। রহমাতুল লিল আলামিন দাওয়াত দিয়েছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বাধা দিয়েছে। শাহজালাল আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছে, গৌর গোবিন্দ বাধা দিয়েছে। এই জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আলাইহির রহমত দাওয়াত দিয়েছে। এই শতাব্দীর কুখ্যাত কুলাঙ্গার জাহান্নামের কীট তারা বাধা দিয়েছে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বন্ধুরা, গাড়ির চাকা থেমে থাকলে গন্তব্যে পৌঁছা যায় না। গাড়ির চাকা ঘুরে বলেই তো গন্তব্যে যাওয়া সম্ভব হয়, ঠিক কিনা বলেন? অতএব আমার ভাইদের উদ্দেশ্য বলি, আগত ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন আপনারা আমাদের ভাই, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, ইসলামকে মাইনাস করবেন না। ইসলামের সাথে পায়তারা করে 16 বছরের প্রতিষ্ঠিত সরকার টিকতে পারে না, ঠিক কিনা বলেন? অতএব ক্ষমতায় যদি থাকতে হয় আজহারি মাঝহারি বলে বেয়াদবি করবেন না। কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই ধরনের বেয়াদবিমূলক বক্তব্য প্রত্যাহার করা লাগবে, ঠিক কিনা বলেন? যারা এই কথাগুলো বলে আমরা তাদেরকে মুসলমানদের জন্য যোগ্য নেতা হিসেবে মনে করি না, তাদেরকে ফিরে আসা দরকার। আমরা বলি আপনি কোরআন পড়েন, আপনি হাদিস পড়েন, আপনি ইসলাম সম্পর্কে জানেন, আপনি শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ, এই জাতির আপনি আদর্শ মানুষ গড়ার কারিগর, আপনি আদর্শ মানুষ গড়ার কারিগর। আপনাদের কাছ থেকে এই জাতি এমন সস্তা কথা আশা করে না, ঠিক কিনা বলেন?